শিক্ষার্থী যখন সামনে আসছে তখন তাকে বলা হচ্ছে যে শাহবাগী, গোসলকর, এ ধরনের যে নোংরা এবং অশ্লীল কথাগুলো বলা হচ্ছে, এসব কারণে অনেকে সামনে আসতে চায় না। শুধু বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি না, আমাদের সমাজ ব্যবস্থা আসলে নারীদের জন্য সেরকম স্মুথ হয়নি। সমাজ থেকে বলা হচ্ছে যে নারীরা নেতৃত্বে আসুক, কিন্তু একজন নারী যখন নেতৃত্ব পর্যায়ে যাচ্ছে তখন সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে, ট্যাগিং, ব্যাশিং বা এমনকি চরিত্র নিয়েও প্রশ্ন করা হচ্ছে। একজন ইসলামপন্থী বা একজন খুবই সাধারণ একটা মেয়ে যখন নেতৃত্বে আসে তখন তার চরিত্র কিংবা তাকে ছাত্রী সংস্থার বা শিবির বলে ট্যাগিং দেওয়া হচ্ছে। আবার তেমনই মুক্তমনা একজন শিক্ষার্থী যখন সামনে আসছে তখন তাকে বলা হচ্ছে যে শাহবাগী, গোসলকর, এ ধরনের যে নোংরা এবং অশ্লীল কথাগুলো বলা হচ্ছে, এসব কারণে অনেকে সামনে আসতে চায় না। দেখা যায় যে মুক্তমনা শিক্ষার্থীরা হয়তো সেটা ওভারকাম করতে পারে, কিন্তু একজন অতি সাধারণ নারী যে তার ইচ্ছা আছে, যোগ্যতাও আছে, কিন্তু তবুও সে সামনে আসতে পারে না। যেমন আমি শিবির সমর্থিত প্যানেলে দাঁড়ানোর পরে আমাকে নিয়ে অনলাইনে বিভিন্ন পেজ, বিভিন্ন ব্যক্তি, এমনকি আমার অপোনেন্টে যিনি দাঁড়াবেন বা অপোনেন্ট প্যানেলে যিনি নেতৃত্ব দিবেন সেও হচ্ছে আমাকে নিয়ে নোংরামো করেছে। কারণ সবাই মনে করতেছে যে আমি যদি হলে দাঁড়াই, আমার প্রশাসনের সাথে একটা সম্পর্ক ভালো হওয়ার সাথে সাথে আমার রাজনৈতিক যে অন্যান্য ইয়ার আছে তাদের সাথে মেনটেন করতে হবে। কিন্তু রাজনৈতিক ছাড়াও স্বতন্ত্রভাবে দাঁড়িয়ে নিজের কথাটা যে বলা যায়, আমরা যে এখন কারো লেজুর ভিত্তিতে করতে হবে না, আমাদের কথা বলার একটা আলাদা স্পেস তৈরি হয়েছে, সেই ভিত্তিতে এখনও মানুষের থেকে যায়নি, ইভেন হলের মেয়েদের ভিতর থেকে এখনও যায়নি।